যখন দোয়া করলে কবুল হওয়ার সম্ভাবনা বেশি, ওই সময় বেশি বেশি দোয়ার দরকার আছে না নাই? আপনারা জানবেন হয়তো কাবা ঘরের 4টা কর্নার আছে, এর মধ্যে একটা কর্নারের নাম হচ্ছে রুকনুল হাজারিল আসওয়াদ, ব্ল্যাক স্টোন কর্নার। এই হাজারুল আসওয়াদের এই কর্নারে একটা পাথর আছে, এই পাথরটাতে চুমু দেওয়ার জন্য লোকজন ধাক্কাধাক্কি করে। আপনারা যারা হজ উমরা গিয়েছেন দেখছেন না, সালাম ফিরানোর সময় ইমাম সাহেব যখন সালাম ফিরায় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, পিছনের সব মুসল্লিরা দ্বিতীয় সালাম ইমামের আগে ফিরায় দেয়। ওরাই দায়িত্ব নিয়ে কয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, নিজেরাই সালাম ফিরায়া চুমু দেওয়ার জন্য দৌড়। আছে না নাই? এই হাজারুল আসওয়াদে চুমু দেওয়ার কারণ হচ্ছে এই পাথরে চুমু দিলে যিনি চুমু দেয় তার গুনাহগুলো এই পাথর টেনে নেয়। এই হাজারুল আসওয়াদ পাথর আপনার পক্ষে সাক্ষী দিবে, এটাকে আল্লাহ ঠোঁট দিবে, মুখ দিবে, চোখ দিবে, আর আল্লাহর সামনে দাঁড়িয়ে কিয়ামতের দিন বলবে, আল্লাহ তোমার এই বান্দা তার 2 ঠোঁট দিয়ে আমাকে চুমু দিয়েছিল, এর জান্নাত না দেওয়া পর্যন্ত আমি এই পথকে ছাড়বো না। দাঁড়িয়ে থাকবে, সে সুপারিশ করবে। তা হাজারুল আসওয়াদের কর্নার আর কাবা ঘরের দরজা, বাবুল কাবা আল মুশাররাফা, এর মাঝখানে একটা জায়গা আছে, এই জায়গাটার নাম মুলতাসাম। জায়গাটার নাম সবাই বলেন, আরো জোরে বলেন, মুলতাসাম। ইলতাসামা ইয়ালতাজিম, ইলতিজাম মানে লেগে থাকা। তো এই জায়গাটাতে লেগে থেকে দোয়া চাওয়া, দোয়া করাটা সুন্নাহ। আপনার শরীর লাগিয়ে, হাত লাগিয়ে, গাল লাগিয়ে সাহাবারা এটা করতেন।